গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান কৌশল এখন দলের নেতাকর্মীদের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত নেতারা বলছেন, দলীয় প্রধানের সরকার বিরোধী ধারাবাহিক বক্তব্য যদি নতুন সরকার কঠোর মনোভাবে নেয়, তাহলে তাদের জন্য এলাকার মধ্যে টিকে থাকা এবং কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতি দলের নেতাদের মধ্যে নতুনভাবে ভীতির সঞ্চার করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সরকার ও নির্বাচনের প্রসঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা করছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার বক্তব্যের কোনো প্রভাব নেই, বরং তারই অবস্থান দলের নেতাকর্মীদের জন্য চাপ তৈরি করছে। কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের কর্মীরা ইতিমধ্যেই নানা আইনি ও প্রশাসনিক সমস্যার মুখোমুখি। সেই সঙ্গে শীর্ষ নেতৃত্বের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করছে। শেখ হাসিনার কৌশল মূলত নিজেকে রাজনৈতিক প্রাসঙ্গিকতায় ধরে রাখার প্রচেষ্টা। একদিকে তিনি দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রে থাকতে চাইছেন, অন্যদিকে দলের নেতাকর্মীদের মধ্যে তার নেতৃত্বের উপস্থিতি বজায় রাখতে চান। কিন্তু মাঠের বাস্তবতায় এর মূল্য দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। নতুন সরকারের প্রতি বিএনপি ও প্রধানমন্ত্রীর বিষয়ে শেখ হাসিনার বক্তব্য থাকলেও বিএনপির শীর্ষ নেতৃত্ব সরাসরি পাল্টা বক্তব্য দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দলটির রাজনৈতিক পরিপক্বতার পরিচয় হিসেবে দেখছেন। নতুন সরকার গঠনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আশা তৈরি হয়েছিল যে রাজনীতিতে ফেরার সুযোগ বা স্পেস তৈরি হবে, কিন্তু সেই আশাটি বাস্তবায়িত হয়নি। সরকারের কঠোর অবস্থান এবং বিরোধী জোটের মারমুখী মনোভাব সেই আশা ভেঙে দিয়েছে। গত বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। মাঠের বাস্তবতা এটিকে আরও পরিষ্কার করে। কিছু এলাকায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হলেও বেশিরভাগ আবার বন্ধ হয়ে গেছে। কার্যক্রম পরিচালনার অভিযোগে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে গ্রেপ্তার, 0 পয়েন্ট থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত শোভাযাত্রার চেষ্টা এবং ঢাবি অধ্যাপক জামাল উদ্দিনের আটক স্পষ্টভাবে দেখাচ্ছে যে প্রশাসন এখনো কঠোর অবস্থানে রয়েছে। নেতারা জামিন পেলেও শোন অ্যারেস্টের মতো পদক্ষেপ নতুনভাবে ভীতি সৃষ্টি করছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 2 কার্যদিবসে সরকারি ও বিরোধী পক্ষ থেকে আওয়ামী লীগ আমলের ভয়াবহ নির্যাতনের অভিযোগ ওঠে। এতে স্পষ্ট হয়েছে যে সরকার দলটির রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ দিতে চাইছে না। ক্ষমতার শেষ দিন পর্যন্ত দলের ভেতরে বিভাজন তৈরি হয়েছে, বিশেষ করে গুম, খুন ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্তদের নেতৃত্ব রাখার বিষয় নিয়ে। তৃণমূলের বড় অংশ ক্লিন ইমেজ নেতৃত্বে দাবি তুলেছে। তারা চায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হোক, যেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশের বাইরে অবস্থানরত নেতারা যুক্ত থাকবেন। তবে শীর্ষ পর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকার গঠনের পর শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে অনেকেই দ্বিমুখী কৌশল হিসেবে দেখছেন। একদিকে তিনি আন্তর্জাতিক ও দেশীয় আলোচনায় নিজের উপস্থিতি ধরে রাখতে চাইছেন, অন্যদিকে কর্মীদের মধ্যে প্রভাব বজায় রাখতে চাইছেন। দলীয় সূত্র জানায়, শেখ হাসিনাকে রেখেই নেতৃত্ব পরিবর্তনের ভাবনা চলছে। শীর্ষ নেতারা তাকে বাদ দিয়ে পুনর্গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে আগ্রহী নন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, দল পুনর্গঠন শেখ হাসিনার নেতৃত্বে হবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে তিনি বলেন, তারা আশা করেছিলেন নতুন সরকার গণতান্ত্রিকভাবে কাজ করবে, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। মাঠ থেকে নেতাদের বার্তা স্পষ্ট। তৃণমূল থেকে সাধারণ নেতাকর্মীর প্রত্যাশা, বিদেশে আরাম আয়েশি জীবনযাপন করা শীর্ষ নেতারা এমন কোনো পদক্ষেপ নেবেন না যা তাদের কর্মীদের নতুন করে বিপদে ফেলবে। বাস্তব পরিস্থিতিতে নেতা কর্মীরা রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে রয়েছেন এবং দলের শীর্ষ কৌশল তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।